নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এয়ারসফট টেক বেঙ্গল। আগেরবার আপনাদের বলেছিলাম পরের একটা ভিডিও আমি স্কোপ দিয়ে নিয়ে আসব, তো স্কোপ মাউন্ট করে আমি ভিডিওটা নিয়ে আসব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন স্কোপটা মাউন্ট করে নিই। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে আমার ডেমো 3940 স্কোপ। তো এটা এখন আমি আমার এসডিবি স্নাইপার নাইট্রো এটাই মাউন্ট করব। তো চলুন এটা মাউন্ট করে নিই, তারপর আপনাদের শুটিং প্র্যাকটিসটা দেখাবো। আর আপনারা এতক্ষণ ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমার ভিডিওটা আজকে কি নিয়ে। তো বন্ধুরা, আমি স্কোপটা মাউন্ট করে নিয়েছি যেমন আপনারা দেখছেন। আর বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো হয়তো ভয়েসে কিছু অসুবিধা হতে পারে শুনতে। তো আজকে আমি যে প্যালেটটা ইউজ করব এটা হচ্ছে প্রেসিপিলের প্যালেট। তো প্রেসিপিলের পয়েন্টেড প্যালেট। তো শুরু করা যাক। দেখা যাক হেলমেটের উপরে কতটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, তো ওই প্রেসিপিলের প্যালেট দিয়ে আমি হেলমেটসে হিট করব। হেলমেটটায় দেখবো ইম্প্যাক্টটা কি পড়ে, পেনিট্রেশনটা কতটা হয়। একটা করেছি, আরেকবার আরেকটা করি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পেনিট্রেশন কতটা করতে পেরেছে। আমি দুটো প্যালেটস ইউজ করেছি। তো হেলমেটটায় এপাশ থেকে প্যালেটস ঢুকে গিয়েছে, কিন্তু এপাশ থেকে, হ্যাঁ এপাশ থেকেও বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এপাশ থেকেও বেরিয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন এসডিবি স্নাইপার নাইট্রো কতটা পাওয়ারফুল। কিন্তু হ্যাঁ, 20 জুলের থেকে কমই আছে, যেহেতু ইন্ডিয়াতে 20 জুলের উপরের কোনো গান অ্যালাউড না 20 জুল পাওয়ারের উপরে। তো দেখলেন আপনারা এরপরে যদি ডিটেলস ভিডিও লাগে এটার ব্যাপারে আমি আবার ভিডিও করব। আপাতত বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তো চলুন পরের আমাদের যে প্যালেটটা আছে ওটা ফায়ার করব হচ্ছে কন্টেনার, বডি স্প্রে কন্টেনার। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে বডি স্প্রের একটা কন্টেনার রেখে দিয়েছি। এটার উপরে আমি কিছু প্যালেটস চালাবো, দেখা যাক কি ইম্প্যাক্ট পড়ে। তো চলুন শুরু করা যাক। একটা, দুটো শটস হয়ে গেছে আমাদের। তো দেখে নিই এখন।
তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটোই কন্টেনারটাকে ভালোই প্যানিট্রেট করেছে, ওর কাছ থেকে বেরিয়েও গিয়েছে এবং এই টার্গেট পেপার থেকে ঢুকেছে। পেছনে আমার সেফটি অনেকটা বেশি দেওয়া ছিল, এগুলো বাইরে কোথাও যাবে না। আপনারাও চেষ্টা করবেন না, আপনারাও এটা শিওর মাথায় রাখবেন যেন আপনাদের প্যালেটস অন্য কোথাও না যায়, পেছনে কেউ না থাকে। সাবধানে ইউজ করবেন, কোনো জীবজন্তুর দিকে টার্গেট করবেন না, কোনো মানুষ বা কোনো প্রাণীকে টার্গেট করবেন না। এটা শুধুমাত্র ফান শুটিং পারপাস বা যারা শুটিং ক্লাবের সদস্য তাদের জন্য, অথবা যারা ফান শুটিং করতে চান বাড়িতে বসে তাদের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।